want justice. We want justice. Justice for সবাই জেনে গেছে, নতুন করে আর কিছু বলার নেই যে আরজিকর কাণ্ডে একজন ডাক্তার যিনি মৌমিতা দেবনাথ, তিনি অত্যন্ত নিকৃষ্ট কিছু মানুষের হাতে ধর্ষিতা হয়েছেন এবং নির্যাতিত, এবং তার জীবনটা তাকে খুন করা হয়েছে নৃশংসভাবে। কেন? তিনি তো গেছিলেন মানুষের পরিষেবা দিতে, নাইট ডিউটিতে ছিলেন তিনি, তার সর্বস্ব সবটুকু দিয়ে মানুষের পরিষেবা, মানুষের কাজের জন্য সে সেখানে গেছিলেন। তার পরিণতি কি হলো? তার মৃত্যু, এবং নৃশংসভাবে মৃত্যু। আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে অত্যন্ত লজ্জিত এবং মর্মাহত। আজ আমি সেই দৃশ্যটা মনে পড়লে সত্যি কথা আমি নিজেকে মনে হয় মানুষ বলে ভাবতেও আমার খারাপ লাগে যে আজকের এখনো পর্যন্ত দোষীরা কিন্তু শাস্তি পায়নি। আমরা এর জন্য লজ্জিত। আজ বিশ্ব জুড়ে, দেশ জুড়ে যেখানে গর্জে উঠেছে, যেখানে সবাই প্রতিবাদ চায়, বিচার চায়, কিন্তু সেই জায়গায় বোধহয় কোথাও আমরা থমকে আছি, দাঁড়িয়ে আছি। তাহলে একজন অত নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে থেকে একজন ডাক্তার যদি এরকম নৃশংসভাবে খুন হয়, তাহলে আমরা স্বাস্থ্যকর্মী, আমার মেয়েরা যারা আশাকর্মী, যারা আমরা আশাকর্মী 24 ঘন্টা আমরা যারা মানুষের জন্য পরিষেবা দিয়ে যাচ্ছি, আমাদের নিরাপত্তা কে দেবে? কাদের কাছে চাইবো আমরা বিচার? আপনারা সবাই মিলে আমাদের পাশে দাঁড়ান, আমাদের এই প্রতিবাদে সামিল হন, আমাদের এই জাস্টিসের মর্যাদা দিন। আশাকর্মীরা কি করে? দিন রাত 1টা, 1:30টা, 2টো তারা গর্ভবতী মায়েদের নিয়ে হসপিটালে যাচ্ছে। তাহলে তাদের নিরাপত্তার দায়িত্ব কারা নেবে? আপনারা নেবেন। সাধারণ মানুষ দয়া করে আজ আমাদের এই প্রতিবাদ মিছিলের সমর্থন করুন এবং দোষীরা যাতে শাস্তি পায় সেই হিসেবে সবাই আপনারা গর্জে উঠুন। আমরা স্বাস্থ্যকর্মী, আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে বলছি, সত্যি কথা বলতে আমরা নিরাপত্তায় ভুগছি। আমাদের নিরাপত্তা দিন। আপনারা পাবলিকই পারেন সবকিছুকে সমাধান করতে। আশাকর্মীদের কথা একবার ভাবুন, দিন রাত 24 ঘন্টা তারা যেভাবে মায়েদের নিয়ে যাচ্ছে, তাদেরও নিরাপত্তার কথা ভাবুন। একজন ডাক্তার যে আরজিকর কাণ্ডের এত বড়, এত পুলিশ প্রহরায়, এত প্রোটেকশনের 4 তলার উপরে যদি তার জীবন যায়, তাহলে আমরা স্বাস্থ্যকর্মী, সাধারণ মহিলা যারা বিভিন্ন কাজে কর্মে যারা বাইরে বার হয়, তাদের নিরাপত্তা কতটুকু আমাদের এখানে আমরা কতটুকু কি আশা করব তাদের নিরাপত্তা? তাই আমার কাছে, আপনাদের কাছে, সবার কাছে বিনীত অনুরোধ, মেয়েদের সম্মান করুন, মেয়েদের নিরাপত্তা দিন। তাহলে দেখবেন ভালো হবে, অনেক জগৎ অনেক সুস্থ থাকবে, সাধারণ মানুষের ভালো হবে। একজন স্বাস্থ্যকর্মী তার নৃশংস খুন আমি ভাবতেই পারি না। একজন মহিলা, এবং সবাই নিউজের মাধ্যমে জেনেছেন কি ভয়ঙ্কর ভাবে তার উপর অত্যাচার করে তার জীবন নেওয়া হয়েছে, তাকে খুন করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি। সেই প্রতিবাদের স্বরূপ আজকের আমাদের এই পথসভা, আমরা সবাই জমায়েত হয়ে এই প্রতিবাদ করছি আমাদের তরফ থেকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের সুবিচার পাওয়ায় সাহায্য করুন, এটুকু। আপনারা সবাই করছেন তো? এবার থেকে আমাদের We want justice. 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 অনেক জাস্টিস লড়ছি সবকিছু, কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, জাস্টিসটা তখনই সম্পূর্ণ হবে যখন আমরা ভিতর থেকে, আমাদের মানসিকতা থেকে আমাদের একটু পরিবর্তন আসবে, যে আমরা কারোর উপর নির্ভীক অত্যাচার করার আগে একবার ভাববো। তার জন্য আমাদের মধ্যে সবার ফার্স্টে মানবিকতা জাগাতে হবে। আর এই জন্যই আমাদের একটু শান্ত হয়ে আমরা একটু গান করব একটা, সেই গানটার সাহায্যে আমরা আমাদের প্রতিবাদটাকেই প্রতিবাদ করবো, কিন্তু সেটা যেন একটু মানবিক হয়। সেই জন্য আমাদের গান করবে মেন চেতনা, তার সাথে আমরা সবাই গলা মেলাবো, কারণ লড়াইটা আমাদের সবার। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দমন প্রাণে। আগুনের পরশমণি ছোঁয়া
We want justice. We want justice. We want justice. তিলোত্তমার তিলোত্তমার আর্জিকর। আমরা এখানে আজ সমবেত হয়েছি, সবাই মিলে আমরা জাস্টিস চাইছি। আমাদের মধ্যে থেকে আমরা একজন স্বাস্থ্যকর্মী, অর্থাৎ আমাদের যারা সবসময় পরিষেবা দিয়ে থাকেন তারা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি ওনার নাম নিতে চাই না, কিন্তু আপনারা যেভাবে সাহায্য করছেন এবং আগামী দিনও করবেন, যাতে করে আমরা সঠিক বিচার চাই, আমরা সঠিক বিচার পাই, সেদিকে আমরা সবাই লক্ষ্য রাখবো। এবং সকলকে আমি অনুরোধ করব, আপনাদের পরিবারের বাদে যারা আছেন সবাইকে নিজেদের পরিবার মনে করুন। সবাইকে যদি নিজেদের পরিবার মনে করেন তাহলে দেখবেন এই রকম ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। সেজন্য আমি সকলকে করজোড়ে অনুরোধ করছি, আপনাদের আশেপাশে যারা ঘুরছে তাদের সকলকে আপনাদের নিজের পরিবারের সদস্য মনে করবেন, তাহলে দেখবেন এই রকম ঘটনা আর কখনোই ঘটবে না। এবং আমরা একটা সুস্থ একটা সমাজ গড়তে পারবো এবং আমি আশা রাখি আপনারা সবাই এগিয়ে আসবেন, এই প্রার্থনা করি।